আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এই অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নেব। দেখো, 1 নম্বরে রয়েছে পূর্বে যানবাহন গরুর গাড়ির পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহার, এটিকে বলে? সঠিক উত্তর ঘ, সাংস্কৃতিক পরিবর্তন। বাঙালিরা ইংরেজ শাসকদের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে, এটিকে কি বলে? সঠিক উত্তর গ, সংস্কৃতায়ন। বাঙালি পুরুষেরা পয়লা বৈশাখে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে, এটাকে কি বলে? সাংস্কৃতিক আদর্শ। নিচের কোনটি শিক্ষার সাংস্কৃতিক উন্নয়নের ফল? সঠিক উত্তর ক, শ্রেণীকক্ষে স্পিকার ব্যবহার। তারপর কীর্তন গান রচনায় মুসলমান কবিগণও অংশগ্রহণ করেছিলেন, কেননা সুলতানি আমলে 1 নাম্বার হিন্দু মুসলমানদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, 2 নাম্বার শ্রী চৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাব ছিল ব্যাপক, 3 নাম্বার এটি বাঙালির প্রথম সাহিত্যকর্ম ছিল। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর খ, 1 এবং 2। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো, 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। মনু মাঝি নৌকা বাইছে, নতুন ধানে ভরা তার নৌকা, মনে সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চিরপরিচিত একটি গান, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। মনু মাঝি কোন ধরনের গান গাইছে? সঠিক উত্তর ক, মুর্শিদি। মনু মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর ক, আধ্যাত্মিক সাধনা। তারপর দেখো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমরা এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ে নেব। আজমল সাহেব 5 বছর পর কাতার থেকে দেশে ফিরে তার ছেলে মেয়েদের পরিবর্তন দেখে বিস্মিত হলেন। তার মেয়ে ইন্টারনেট থেকে ঘরে বসেই নতুন নতুন তথ্য ও দেশ বিদেশের খবর জানছে। ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। তার ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে। বাড়ির অন্য সদস্যদের জীবনযাপনেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। চলো এই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। প্রথম প্রশ্ন, সামাজিক উন্নয়ন কি? উত্তর, সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। তারপর অন্য সংস্কৃতির দ্বারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে কি বলে? ব্যাখ্যা করো। অন্য সংস্কৃতির দ্বারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। সাংস্কৃতিক আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্য সংস্কৃতি আয়ত্ত করে। যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা, মূল্যবোধ, এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে। তারপর আজমল সাহেবের পরিবারে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। আজমল সাহেবের পরিবারে সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। সংস্কৃতি পরিবর্তনশীল, পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে সংস্কৃতির পরিবর্তন ঘটে। সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হস্তান্তর প্রক্রিয়ায় সংস্কৃতির মধ্যে পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একেই সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে। প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। উদ্দীপকে দেখা যাচ্ছে আজমল সাহেব 5 বছর পর কাতার থেকে দেশে ফিরে দেখেন মেয়ে ঘরে বসে ইন্টারনেট থেকে নতুন নতুন তথ্য এবং দেশ বিদেশের খবর জেনে নিচ্ছে। ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগ রাখছে। আজমল সাহেবের ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে। 5 বছরের ব্যবধানে আজমল সাহেবের পরিবারের এরূপ পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তনকেই নির্দেশ করে। তারপর উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে, এর সপক্ষে তোমার যুক্তি দাও। হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা
পালন করছে। প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি পল্লীতে রূপান্তরিত হয়েছে, যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে। অন্যদিকে ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজ খবর নেওয়া, টাকা পাঠানো, বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়ে করা যায়। এছাড়া ফেসবুকের সাহায্যে খুব সহজে দেশে বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত বিনিময় করা যায়। এভাবে তথ্য প্রযুক্তি সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে। উদ্দীপকের আজমল সাহেবের পরিবারে তথ্য প্রযুক্তির উল্লেখিত দিকগুলোর ব্যবহার লক্ষ্য করা যায়। প্রযুক্তির এরূপ বৈচিত্র্যপূর্ণ ব্যবহার তার পরিবারের সদস্যদের কাজকে সহজতর করেছে। এভাবে তথ্য প্রযুক্তির উন্নতি সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত তথ্য প্রযুক্তির বৈচিত্র্যপূর্ণ ব্যবহার সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।